নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী স্বস্তিক দাস। যারা অর্থ কষ্টে ভুগছেন বা অর্থ রোজগার করছেন কিন্তু সেই অর্থকে সঞ্চয় করতে পারছেন না, বা দেখা যাচ্ছে কোনো রোগ বা কোনো অসুখ হচ্ছে যার জন্য সেই টাকা অনবরত বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ আমার কথা বলার উদ্দেশ্য হলো যে আমরা যতই রোজগার করি যাই করি সেই টাকা সঞ্চয় হচ্ছে না। তাহলে এই জিনিসগুলো কেন আমাদেরকে ফেস করতে হয়? আজকের এই ভিডিওটা আমি শুধুমাত্র তাদের জন্যই বলছি। দেখুন তো, আপনাদের বাড়িতে অর্থাৎ বাস্তুতে দক্ষিণ পূর্ব যে কোণ এই বা অগ্নিকোণ, এই দক্ষিণ পূর্ব কোণ বা অগ্নিকোণকে বলা হয় আমাদের অর্থের জায়গা বা অর্থের স্থাপনার দিক। তাহলে বাস্তুতে যদি আমাদের দক্ষিণ পূর্ব কোণ বা অগ্নিকোণ যদি কোনোভাবে নেগেটিভ থাকে বা পীড়িত থাকে, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু অর্থকষ্ট ভোগ করতে হয়। তাহলে বাস্তুতে যাদের দেখুন দক্ষিণ পূর্ব কোণ বা অগ্নিকোণ সমস্যায় আছে, তারাই কিন্তু আর্থিক কষ্ট ভুগছে, বা ফেরত দেওয়া টাকা হয়তো ফেরত পাচ্ছে না, বা টাকা কোনোভাবে ধার হয়ে যাচ্ছে বা অযথা খরচ হয়ে যাচ্ছে, যে খরচগুলোর কোনো মানে হয় না। এই যে দক্ষিণ পূর্ব কোণ বা অগ্নিকোণ, এই দক্ষিণ পূর্ব কোণ বা অগ্নিকোণের দিক যদি কারোর নেগেটিভ থাকে, তাহলে আপনারা সেই কর্নারে বা সেই দিকে কোনো লালচে কালার বা গোলাপি কালার বা যে কোনো রকমের একটু মেটে কালার, এই কালারের রং যদি আমরা দক্ষিণ পূর্ব দিকে করে রাখি, তাহলে কিন্তু এই নেগেটিভিটি থেকে আমরা অনেকটাই ফিরে আসব। বা আপনারা এটাও করতে পারেন যে দক্ষিণ পূর্ব দিকে প্রত্যেক শুক্রবার করে আমাদের বাড়ির যে ছাদ, সেই ছাদে গিয়ে শুক্রদেবের উদ্দেশ্যে বা শুক্র গ্রহের উদ্দেশ্যে দুটো মিষ্টি ভোগ দিয়ে আসুন। দেখুন তো, এই কাজটা করার পর আপনারা সেই ফেরত টাকাগুলো ফেরত পাচ্ছেন কিনা। অবশ্যই এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আপনাকে যে কোনো মাসের 4টে শুক্রবার কিন্তু করতে হবে। তাহলে এই জিনিস বা এই প্রতিকারটা আপনারা যদি করতে পারেন, সেক্ষেত্রে দেখুন মিনিমাম 1.5 মাস থেকে 2 মাস পর থেকে যার কাছে আপনি টাকা পাবেন, সে দেখুন অল্প অল্প করে কিছু না হলেও আপনাকে টাকা দিবে, বা অযথা এই যে টাকা বেরিয়ে যাচ্ছে বা সঞ্চয় হচ্ছে না, সেই জায়গাটাও দেখুন আস্তে আস্তে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। নমস্কার।